আজকে আমি তোমাদের কাতলা মাছের ঝোল রেসিপিটা দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা পেটি আর দুটো গাদার পিস। প্রথমে একটা লেবু নিয়ে তার রসটা পুরো মাছের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেটাকে এইভাবে মিশিয়ে নেব। এটাতে কি হবে, মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তারপর এর মধ্যে অল্প করে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে মাছের সাথে এপিট ওপিট দুপিট ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেব। একটা প্যান গরম করব, গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল মাছগুলোকে ভাজার জন্য। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। প্রত্যেকটা পিঠ 5 মিনিট করে ভেজে নেব ঢাকনা দিয়ে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেব। একটু কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগে। এবার এটাকেও আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব ভালোভাবে ভাজা হয়েছে কিনা। দুটো পিঠ একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, কড়া কড়া। এবার আমি একটা আলাদা পাত্রে মাছগুলোকে তুলে রাখবো। এরপর ওই পাত্রেই আমি আবার অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম করে একটু চারিদিকে ছড়িয়ে দেব, দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 2 মিনিট মতো, যাতে ফোড়নের গন্ধটা বেরোয়। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। স্লাইস করে কেটেছি, স্লাইস করে কাটলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সরু সরু করে কাটা পেঁয়াজ। এবার এটাকে হালকা হাতে ভেজে নেব, হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত। এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম অবস্থায় আসবে তখন দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের পুরো কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিতে দিয়ে ভালো করে আবার এর সাথে মিশিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। 2-3 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে সামান্য নুন, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 3 মিনিট মতো হতে দেবো, যাতে পেঁয়াজ টমেটো সবটাই নরম হয়ে যায়। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি, এ দেখো পুরোপুরি নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দেব ধনে গুঁড়ে, তারপরে দেব হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো।
আর দেব হচ্ছে পরিমাণ মতো নুন। এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এই সময়টা বারবার নাড়তে হবে, নয়তো মশলাগুলো লেগে যেতে পারে পাত্রের মধ্যে। তোমরা চাইলে একটু জল দিয়েও নাড়তে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে মশলাগুলো লেগে যায় না। এরপর আমি সামান্য জল দিয়ে জলের মধ্যে পুরো মশলাটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। তার আগে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট মতো হতে দেবো, যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছেড়ে আসে। দেখো তেল ছেড়ে এসছে। মশলা যত কষানো হবে তত রান্নার টেস্ট হবে। যাই রান্না করো না কেন মশলা ততটাই কষাতে হবে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো ঝোলের জন্য, যা যতটা পরিমাণ লাগবে সে সেরকমভাবে দেবে। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ফোটা অবধি অপেক্ষা করব হাই ফ্লেমে। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি মাছের পিসগুলোকে দিয়ে দেবো। মাছের পিসগুলোকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, যাতে মশলার টেস্টটা মাছের মধ্যে চলে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো। দেখো হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি, কাতলা মাছের পাতলা ঝোল। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক বাটনটা প্রেস করবে।